তাহলে কি খালেদা জিয়ার কারণে এত কিছু? বেগম খালেদা জিয়ার এই অবস্থার আসল কারণ কি? কিছু অবাক করা কথাবার্তা বললেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিশ্লেষণ করতে চাই। খুবই সেন্সিটিভ এবং স্পর্শকতার বিষয়। দর্শক, একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে যে আচরণ করা হচ্ছে, তাকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে সরকার, তাকে বিএনপির সাথে নেগোসিয়েশনের কিংবা বিএনপিকে চাপ প্রয়োগের একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন মৃত্যুকে সামান্যতম মানবিকতা দেখাচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় তাকে এই অবস্থা করা হয়েছে। কারণ কি? আমরা তো অনেক সময় অনেক কারণ শুনি, বা বিএনপি নেতারা বলে, আমরাও বলি যে প্রধানমন্ত্রী একটা আক্রোশ আছে। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু আসল কারণ কি? গয়েশ্বরচন্দ্র একটা কথা বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা জামাত নেতারা বলে। জামাত ইসলামের নেতাদের ফাঁসি হয়েছে কেন? ভারতকে খুশি করতে, ভারতের পরিকল্পনায়। এবার আসেন গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যটা দেখি। প্রতিবেশীদের খুশি করতে খালেদা জিয়ার নামে এত মামলা, গয়েশ্বরচন্দ্র রায়। তাহলে খালেদা জিয়ার যে এই অবস্থা, খালেদা জিয়াকে নিয়ে এত কিছু হলো, মামলার পরে তাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছেন, ঢুকছেন। তাহলে এগুলো প্রতিবেশীদের খুশি করতে। প্রতিবেশী কারা? ভারত, এটা তো সবাই বুঝি। তবে গয়েশ্বরচন্দ্র রায়ের মুখে কিন্তু প্রতিবেশী শব্দটা আমরা শুনতে চাই না, সরাসরি ভারত শব্দটা শুনতে চাই। এর মানে ভারতকে খুশি করতে খালেদা জিয়ার নামে এত মামলা। তাহলে জামাত নেতাদের হত্যার প্রেসক্রিপশন ভারত থেকে এসেছিল, খালেদা জিয়ার নামে মামলা, চিকিৎসা থেকে বঞ্চিত করা, মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটাও কি ভারত থেকে এসেছে? এটাই তো গয়েশ্বরচন্দ্র রায় বোঝাতে চেয়েছেন। শুধু বাংলাদেশের ভোটাধিকার হরণ, গণতন্ত্র হরণ কিংবা জনগণের সাথে প্রতারণা, বাংলাদেশ থেকে সব লুটে পুটে খাওয়া নয়। বাংলাদেশের কোন নেতাকে হত্যা করা হবে, এই প্রেসক্রিপশনও ভারত থেকে আসে। এটাই বিএনপির অনেকে বোঝানোর চেষ্টা করেছেন। গত ডামি নির্বাচনে আমরা দেখেছি এক প্রার্থীকে গর্বের সাথে বলতে, আমি ভারতের প্রার্থী। এর মানে ভারতের প্রার্থী বাংলাদেশে নির্বাচনে হয়, আর ভারতের প্রেসক্রিপশনে কাউকে জেলে ভরা, মামলা দেয়া, হত্যা করা, এগুলো যে হবে না তা নয়, হতে পারে। কেন তাহলে ভারত খালেদা জিয়াকে হত্যার দিকে ঠেলে দিতে বলেছে? সে অনুযায়ী আওয়ামী লীগ এগুলো করছে। খালেদা জিয়া থাকলে ভারত যা ইচ্ছা তা করতে পারবে না। খালেদা জিয়া ভারতের কাছে নতজানু নয়। খালেদা জিয়া বাংলাদেশকে, ভারতকে লুটে পুটে খেতে দেয়নি, বা দিত না, বা দিবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতীক ছিল খালেদা জিয়া। খালেদা জিয়া, নিজামি, এরা থাকলে এখন যেরকম লুটে পুটে খাচ্ছে ভারত, যা চায় সেটা পায়। কিসের চীন আর কিসের অমুক তমুক, ভারত মুখ থেকে বের করবে মানে সেটা দিতে হবে, কোনো না নেই। তো এই পরিস্থিতি খালেদা নিজামী সুস্থ থাকলে বা জীবিত থাকলে, নিজামী সাহেব, এরা পারতো না। জামাত বিএনপি এক থাকলে পারতো না। আর এই কাজ যেন করতে পারে, যা ইচ্ছা তা করতে পারে, মংলা পোর্ট যেন নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশের ভিতর থেকে রেল লাইন, বাস লাইন যাতে চালু করতে পারে, সড়কপথ, রেল যোগাযোগ সব যেন করতে পারে, কেউ কিছু যত না বলতে পারে, এরকম এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই খালেদা জিয়াকে আজকে এই অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে। গয়েশ্বরচন্দ্র রায়ের মূল বক্তব্য এটাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটা মামলা সঠিক নয়, প্রতিবেশীদের খুশি করতে এগুলো দেয়া হয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তো প্রতিবেশী কোন প্রতিবেশী? ভারতকে, এটা তো স্পষ্ট, সবাই বুঝি। পাকিস্তানকে খুশি করতে তো আর খালেদা জিয়াকে, বা নেপাল, ভুটানকে, মায়ানমারকে খুশি করতে তো আর খালেদা জিয়াকে মামলা দিয়ে জেলে ঢুকাবে না, অবশ্যই ভারতকে খুশি করতে। তিনি বলেন, খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশবিরোধী চুক্তি করতে নারাজ। খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশের স্বার্থ বিকিয়ে দিতে রাজি নন। তিনি বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। মানে খালেদা জিয়ার এই আপসহীন নীতির কারণেই কি খালেদা জিয়ার আজকে এই অবস্থা, এই পরিণতি? সরকার এই অবস্থা করেছে ভারতের প্রেসক্রিপশনে। ভারতের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণেই কি জামাত নেতাদের দুনিয়া থেকে চলে যেতে হয়েছে? গয়েশ্বরচন্দ্র রায়ের মতো এটাই। এটা মনে রাখবেন দর্শক। আপনারা শুনলে অবাক হচ্ছেন শুনে, কিন্তু এটা মনে রাখবেন, এটা হিসাব নিকাশ করতে হবে একদিন। তিনি বলেন, খালেদা জিয়ার অপরাধ, তিনি দেশবিরোধী চুক্তি করতে নারাজ। আরও নানান বিষয়ে কথা বলেন। বন্ধুত্ব চায় না, প্রভুত্ব চায় ভারত। এবং তিনি বলেন,
আমরা তো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ফ্যাসাদ চাই না, আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারত চায় প্রভুত্ব, তারা বন্ধুত্ব চায় না। চমৎকারভাবে বলেছেন। তবে আবারও বলবো যে ঈশ্বরচন্দ্র রায় যেন ভবিষ্যতে আমরা তার কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করব, প্রতিবেশী প্রতিবেশী বলবেন না, বলবেন ভারত। প্রতিবেশী কেন, ভারতের নাম নিতে তো আপনার আপত্তি নেই, আমি জানি। এটা মির্জা ফখরুলদের আপত্তি আছে। তিনি বলেন খুনের মামলায় আসামি জামিন পায়, ফাঁসির মামলা আসামিও জামিন হয়েছে, আমাদেরও জামিন হয়, একমাত্র খালেদা জিয়ার জামিন হয় না। বর্তমানে যেদিকে তাকাবেন চুরি আর ডাকাতি, শেখ হাসিনা এখন আর জনগণের নেত্রী না, তার জনগণের দরকার নেই। সেটা তো অনেক আগে থেকেই, জনগণের ভোটে তো আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই। 2014 সাল থেকেই তো বিনা ভোটে, তারপরে রাতের ভোটে, তারপরে ডামি নির্বাচনে। দর্শক, বিএনপির এই গয়েশচন্দ্র রায়, তিনি হিন্দু হয়েও ভারতের বিরুদ্ধে বা ভারত সম্পর্কে যেরকম কথা বলছেন, এটা চমৎকার। তিনি আরও সুন্দরভাবে বলেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো দাসত্ব নয়। এবং ওবায়দুল কাদেরদের বক্তব্যেরও সমালোচনা করেছেন, বক্তব্যের জবাব দিয়েছেন, এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন আরও কঠোর করতে হবে, রাজপথে কঠোর অবস্থানে থাকতে হবে, এটা তিনি বলেছেন। বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলে এই সরকার অস্তিত্ব থাকবে না, সে কারণে খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে। ভবিষ্যতে এটি একটি পরিকল্পিত মার্ডার কেস হবে। আমাদের একটি দাবি, সে দাবি আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে। ওবায়দুল কাদেরের সমালোচনা করেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ভবিষ্যতে মার্ডার কেসের মামলা হবে খালেদা জিয়াকে হত্যা করা হলে। ওবায়দুল কাদেরের সমালোচনা করেন এবং বাংলাদেশের সাথে ভারতের রেল যোগাযোগের বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সামনে জোরালো আন্দোলন করে তোলার আহ্বান জানান। যাই হোক, ঈশ্বরচন্দ্র রায়কে ধন্যবাদ যে খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে আসল কারণটা তিনি হিট করেছেন, তিনি এই বিষয়ে আলোচনাটা সামনে এনেছেন। তো বিএনপি এ বিষয়ে বয়ান সামনে আনতে হবে। রাজনীতিতে একটা আন্দোলন করার আগে বয়ান ক্রিয়েট করতে হবে। এই বয়ান ক্রিয়েটের কাজ আমরা করছি, আপনারা এগুলো ছড়িয়ে দিবেন, শুনবেন, শেয়ার করবেন। তো এবার যেহেতু নতুন উদ্যমে নতুন মাত্রায় আবার খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরু করেছে বিএনপি, তো এবার এই সঠিক বয়ানটা সামনে আনতে হবে। এতদিন বিএনপির বয়ান ছিল যে প্রধানমন্ত্রী আক্রোশের শিকার খালেদা জিয়া। হ্যাঁ, এটা ভুল নয়, প্রধানমন্ত্রী আক্রোশ আছে, সেটা কথাবার্তায় আমরা বলি, মাঝে মাঝে হুমকি ধামকি দেন প্রধানমন্ত্রী যে বেশি কথা বললে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে, স্পষ্ট। কিন্তু আসল কারণ যে ভারতের প্রেসক্রিপশনেই যে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এভাবে তিলে তিলে মারা হচ্ছে, এই বয়ানটা সামনে আনতে হবে বিএনপির আন্দোলনের আগে, আন্দোলন জোরালো করার আগে এই বয়ান বিএনপিকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আমরা আমাদের বক্তব্য বিএনপির হাইকমান্ডের অনেকেই শুনেন বা আমাদের বক্তব্য শুনে অনেক পরামর্শ দেন বা এ বিষয়ে কথাবার্তা হয়। এজন্য আমি এই আলোচনার মাধ্যমে অনুরোধ জানাতে চাই বিএনপির হাইকমান্ডকে বা যারা মাইক হাতে পান কিংবা কথা বলেন, প্রধানমন্ত্রীর আক্রোশ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসা, এগুলো বলার সাথে সাথে এই কথাটা সকাল সন্ধ্যা বলবেন ঈশ্বরচন্দ্র রায়ের মতো। ভারতের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া, ভারতের পরিকল্পনায় খালেদা জিয়াকে আজকে এই অবস্থায় করা হয়েছে এবং ভারতের কথা রাখতে, ভারতকে খুশি করতেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।